দলীয় নির্দেশ মেনে পদত্যাগ করলেন তুফানগঞ্জ পৌরসভার উপপৌরপ্রধান তনু সেন। বুধবার তিনি সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান। পাশাপাশি পদত্যাগপত্র তুলে দেন তুফানগঞ্জ পৌরসভার পৌরপ্রধান কৃষ্ণা ঈশ্বরের হাতে। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন পৌরসভার প্রশাসনিক রদ বদল করছে তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে এই পদত্যাগ কিনা সেই প্রশ্ন উঠে আসছে। তার এই পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। 2022 সালের মার্চে তিনি উপপৌরপতির দায়িত্ব নিয়েছিলেন। তিনি রাজনৈতিক শিকার নাকি গত বিধানসভায় বাজে ফলের প্রভাবে তাকে পদত্যাগ করতে হয়েছে সে বিষয়েও প্রশ্ন উঠছে। যদিও তনু সেন এসব তথ্য স্বীকার করেনি। আজ সাংবাদিকদের তনু সেন জানান, দলের নির্দেশে তিনি পদত্যাগ করছেন। দল চাইলে তিনি কাউন্সিলর পদ থেকেও সরে দাঁড়াবেন। তিনি আরও জানান, তিনি দলের একনিষ্ঠ সদস্য ছিলেন, তাই থাকবেন। দলের পাশে থেকে 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে তুফানগঞ্জে জয়ী করবে। বেশ মিথ্যে স্যার, বলছে বেশ মিথ্যে স্যার। বলছে আজকে তুফানগঞ্জ পৌরসভার উপপরিপতি পদ থেকে আমি পদত্যাগ করলাম দলীয় নির্দেশে। আপনারা সকলেই জানেন, তুফানগঞ্জ সহ বেশ কিছু মিউনিসিপ্যালিটিতে দলীয় নির্দেশে আমাদের মিউনিসিপ্যালিটিগুলোকে আরও উন্নয়নের দিক থেকে অগ্রগতি করার জন্য দলের তরফ থেকে একটি নির্দেশ আসে। সেই নির্দেশ অনুযায়ী আমি আজকে পদত্যাগ করি। মানে কেন এটা হঠাৎ করে? সেটা আমি এই মুহূর্তে জানি না, সেটা দল বলতে পারবে। আমরা এই জায়গায় এসেছি, কাউন্সিলের টিকিট দল দিয়েছে, ভাইস চেয়ারম্যান দল করেছে, দলের নির্দেশ আসে, দলের একজন অনুগত সৈনিক হিসাবে সেই নির্দেশ আমি পালন করেছি। কিছুদিন আগে যুব সভাপতির পদ থেকে সরানো হলো, এবার ভাইস চেয়ারম্যান কাউন্সিলর থাকবেন। যদি বলে দল যদি বলে কাউন্সিলের পদ থেকে সরে যেতে হবে, তাহলে তার জন্য আমি প্রস্তুত রয়েছি। মানে দলের যত দায়িত্বে রয়েছেন সবকিছু প্রস্তুত আপনি? যদি দল আমাকে বলে যে কাউন্সিলের পদ থেকে সরে যেতে হবে, আমি সেই সিদ্ধান্তকেও আমি চিন্তা ভাবনা করি, সেটা অবশ্যই। গত বিধানসভা নির্বাচনে এই বিধানসভা তৃণমূল কংগ্রেসে হারা রয়েছে, আজ এবছর আসন্ন বিধানসভা নির্বাচন আসে, তার আগেই যে আপনার রিজাইন, এটাকে কিভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে তুফানগঞ্জ বিধানসভা 2024-এর যদি আপনি রেজাল্ট দেখেন, 2021 এবং 2024-এর রেজাল্টে আমরা মাত্র 6500 ভোটে হারা আছি, এবং 21-এ আমরা প্রায় 31,000 বেশি ভোটে হারা ছিলাম। 2026 নির্বাচনে আমরা তুফানগঞ্জ বিধানসভা অবশ্যই জিতব। আর এই রিজাইনের যেটা বিষয় আছে বা পদত্যাগের বিষয় আছে, দল মনে করেছে যে এখানে পদত্যাগের মানে পৌরসভাকে নতুন ভাইস চেয়ারম্যানের প্রয়োজন রয়েছে, তাই দল এই সিদ্ধান্ত নিয়েছে। আপনি কোনো রাজনীতি চক্রান্তের শিকার? রাজনৈতিক চক্রান্তর বিষয়টা আমি এই মুহূর্তে বুঝতে পারছি না। দল যেভাবে নির্দেশ দিচ্ছে আমি সেভাবে কাজ করছি। আমি দলের হয়ে দীর্ঘদিন যাবৎ একইভাবে কাজ করে যাচ্ছি, ছাত্র থেকে শুরু করে যুব থেকে মাদার, আমরা একইভাবে দল যেভাবে বলে দলের হয়ে কাজ করি। প্রশাসনিক দায়িত্বে যতদিন ছিলাম, প্রশাসনিকভাবে তুফানগঞ্জ শহরকে যেভাবে ডেভেলপমেন্টের দিক থেকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন, প্রায় অনেক কাজই হয়েছে, আগামী দিনে আরও কাজ হবে। তুফানগঞ্জ পৌরসভার পৌরমাতা কৃষ্ণা ঈশ্বর জানান, দলীয় নির্দেশে তনু সেন পদত্যাগ করেছেন আর তিনি তার পদত্যাগপত্র স্বীকার করেছেন। এর বাইরে তিনি কিছু জানেন না। দলের ঊর্ধ্বে কেউ নয় বলেও মন্তব্য তার। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানান যে দলীয় নির্দেশেই সব হয়েছে। তনু সেনের বদলে অম্লান রায়কে উপপৌরপতি করার নির্দেশ আছে। তুফানগঞ্জে ভালো ফল করার জন্য তনু সেনকে আরও ভালোভাবে কিভাবে দলের কাজে লাগানো যায় তা নিয়ে দল ভাবছে বলেই জানান তিনি। দলের নির্দেশে যারা কাজ করছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল বলেই মন্তব্য তার। কিছু বলার নেই, দলের নির্দেশের বাইরে আমরা কেউ যেতে পারবো না। দল নির্দেশ করেছে, ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলেছে, ভাইস চেয়ারম্যান পদত্যাগ করলো, আমি গ্রহণ করলাম। এখন নতুন করে ভাইস চেয়ারম্যান হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। তার জন্য প্রসিডিওর কি আছে? প্রসিডিওর আমাদের আমাকে একটা মিটিং ডাকতে বলেছে দল, সেই 19 তারিখে, 7 দিন পরে 19 তারিখে মিটিংটা ডাকতে বলেছে। আমি 19 তারিখে মিটিং এর ব্যবস্থা করব। দলের বাইরে আমরা কেউ নেই, দলই আমাদের শেষ। তৃণমূল
কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান যে দলীয় নির্দেশেই সব হয়েছে। তনু সেনের বদলে অম্লান রায়কে উপপৌরপতি করার নির্দেশ আছে। তুফানগঞ্জে ভালো ফল করার জন্য তনু সেনকে আরও ভালোভাবে কিভাবে দলের কাজে লাগানো যায় তা নিয়ে দল ভাবছে বলেই জানান তিনি। দলের নির্দেশে যারা কাজ করছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল বলেই মন্তব্য তার। তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান তনু সেন, দলীয় নির্দেশ তার কাছে এসছে এবং তিনি সেখান থেকে পদত্যাগ করছেন। সেখানে নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে দলের নির্দেশ আছে অমরান রায়কে সেখানে বসানো হবে। যখন যখন যেরকমভাবে দলের নির্দেশ এক্সিকিউট হবে আমরা আপনারা চাই। দাদা, তুফানগঞ্জে ফলাফল কি আশানুরূপ হয়নি, মানে গত বিধানসভা বা লোকসভা নির্বাচনে কি মনে হচ্ছে সেই কারণেই তাদের ইসে হলো? ফলাফল নিরিখে সাংগঠনিক আরও বিভিন্ন দিকগুলো ভেবে এবং তনুকে কী করে আরও ভালো কোনো কাজে এনগেজ করা, সব বিষয়গুলো বিবেচনা করেই আগানো হচ্ছে। তুফানগঞ্জ বিধানসভাটা আমাদের জেতার জন্য প্রশাসনিক দায়িত্ব থেকে এদেরকে বের করে নিয়ে এসে দলীয় কাজে আরও বেশি ইনভলভ করালে রেজাল্ট আরও ভালো হবে এবং প্রত্যেকেরই রাজনীতির আমি বলতে পারি উজ্জ্বল ভবিষ্যৎ আছে। দলের নির্দেশের সাথে যারা যেভাবে চলছেন সেইভাবে ভালো ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ তাদের নিশ্চিত। এদিকে তাকাও একটু।